এই সুন্দরী আমটা দেখে কি মনে হচ্ছে? বলো তো কি বানাবো? হ্যাঁ, আজকে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস বানাবো। প্রথমবারই বানাবো লাইফে অ্যান্ড প্রথমবারই টেস্ট করব। এর আগে আমি কখনোই ম্যাঙ্গো স্টিকি রাইস খাই নাই। তো মাঝে মধ্যে ভিডিও আসে, ভাবি যে বানাবো। আজকে হুট করে সব কিছুই ছিল বাসায়, আর হুট করে খুব একটা সুন্দর ভিডিও আসছে ম্যাঙ্গো স্টিকি রাইসের। তো আমি আরও অনেকগুলো ভিডিও দেখে তো একটু ধারণা নিলাম যে কীভাবে বানানো যায়। যেহেতু আমার খুব বেশি খেতে ইচ্ছে করতেছিল, টাইমও ছিল না হাতে, তো আজকে হচ্ছে আমি ফাঁকিবাজি ম্যাঙ্গো স্টিকি রাইস বানাবো। তো প্রথমে আমি সুশি রাইস নিয়ে নিলাম 1.5 কাপ। এরপরে এটাকে একটু ভিজিয়ে রাখলে খুব বেশি ভালো হয়, বাট আমার কাছে বললে আমি টাইম ছিল না। তোমরা এখানে 1.5 কাপ চালে 1.5 কাপ বা 2 কাপ পানি ইউজ করতে পারো, তোমাদের রাইস অনুযায়ী তোমরা এটা ইউজ করবা কম বেশি। তো আমি বললামই তো, ছটপট করে যেহেতু রান্না করব, আমি হচ্ছে আধা কাপ পানি দিছি আর 1 কাপ হচ্ছে কোকোনাট মিল্ক দিব। কারণ আমি দেখলাম অনেক ভিডিওতে আলাদা করে সিরাপ বানিয়ে রাইসটা হওয়ার পরে ভিজিয়ে রাখে। সো আমি ভাবলাম তাহলে একবারই হচ্ছে রান্না করে ফেলি, আর ভিজিয়ে রাখা লাগবে না। রাইসের মধ্যে স্টিকি ভাবটাও ভালো আসবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো মধু। যেহেতু আমি এখন চিনি খাচ্ছি না, যে কারণে মধু ইউজ করতেছি, তোমরা চিনি ইউজ করতে পারো। আর বাকি যেই কোকোনাট মিল্কটা ছিল, এবার আমি ক্রিম বানাবো। সো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম একটুখানি, সাথে মধু অ্যাড করবো বললামই তো, তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। আর এর সাথে ইউজ করব কর্নফ্লাওয়ার, যাতে খুব তাড়াতাড়ি ক্রিমি ভাবটা চলে আসে। এটা দিয়ে আসলে হচ্ছে ওই রাইসটা খাওয়া হয়। আর সিরাপের ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি আলাদা করে সিরাপ বানাও তাহলে রাইসটা পুরো হওয়ার পরে সিরাপ দিয়ে ভিজিয়ে রাখবা। তো সিরাপের জন্য চিনি পরিমাণ মতো, আর হচ্ছে কোকোনাট মিল্ক, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এই সিরাপটা বানিয়ে রাইসটা হওয়ার পরে ভিজিয়ে রাখতে পারো। তো বললাম আমি খুব ঝটপট করে এখন শুধু ওয়েট করতে হবে রাইসটা আর ক্রিমটা হওয়া পর্যন্তই। আমি 2 চুলায় তো বসিয়েই দিছি। আর অন্যদিকে এবার আমি হচ্ছে আমটা কেটে নিব। তো আমটা হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আমার কেন জানি না কাটতে ইচ্ছে করতেছিল না। আর এত সুন্দর কালার ছিল, হলুদ কালার আর অনেকটাই লাল কালার। এবার আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব। আমার কাছে মনে হলো যদি একটু চিকন চিকন করে কাটি তাহলে খেতেও সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো আম কেটে নিতে পারো। দেখো রাইসটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিকি হয়েছে। আরও 10 মিনিট পরে আরও বেশি ভালো হবে। এটা তোমরা যদি ঠান্ডা করে খাও তাহলে আরও বেশি মজা লাগবে। কিন্তু আমার হচ্ছে এত ধৈর্য ছিল না, আমি এটাকে গরম গরমই খেয়ে ফেলছি। বাট আমি যেহেতু প্রথমবার খাইছি, আমার কাছে ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে, বা অনেক কম এমন না, বাট মজা, জিনিসটা আসলেই মজা। আমি গরম গরম একটা বাটিতে বেড়ে নিলাম খাওয়ার জন্য। তোমরা একটু ঠান্ডা করে তারপরে খেও। এর মধ্যে দিয়ে দিব সেই কোকোনাট মিল্ক দিয়ে যে মালাই বানিয়ে রাখছিলাম ওইটা, আর হচ্ছে ম্যাঙ্গো। এই হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এই ক্রিমটা খেতে এত মজা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখছি, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল কোকোনাটের, এত মজা। সো আমি এখন একটু সাজিয়ে তারপরে ছবি তুলবো, যে কারণে এই যে ম্যাঙ্গোগুলো খুব সুন্দর করে পাশ দিয়ে ম্যাঙ্গোটা সাজানো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম ক্রিমটা। আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বাট তোমরা যারা খুব ভালো রান্না করতে পারো ম্যাঙ্গো স্টিকি রাইস, অবশ্যই তোমাদের জন্য না এই রেসিপি। যারা অনেক বেশি আলসে, আমার মতো হুটহাট করে কিছু খেতে ইচ্ছে করে, বা তোমরা যারা ম্যাঙ্গো স্টিকি রাইস আগে রান্না করো নাই বা রান্না করছো ভালো হয় না, শুধুমাত্র তোমাদের জন্য এই রেসিপি। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা, ট্রাই করে অবশ্যই আমায় জানাবা কেমন লাগলো এই পুরো ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা।